তো উনি নিজ মুখে গল্প করতো যে আমি প্রায় 4 থেকে 5টা ক্যাডার বানাইছি, তারপরে নন ক্যাডার ফার্স্ট ক্লাস অফিসার বানাইছি একটা বৈদেশিক কর্মসংস্থান ইয়েতে। তো আমার কাছে সব কিছুই হয়। উনি বলেন আমি 33তম বিসিএস 34তম বিসিএস এর কাজ করছি, ক্যাডার বানাইছি 4-5টা, 35তম প্রিলিতে আমি পড়াইছি। সো গাইস, কথা বলবো বেসিক্যালি বিপিএসসি নিয়ে। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ আছেন তারা হয়তো জানেন যে বিপিএসসি নামে একটা কন্ট্রোভার্সি হচ্ছে, সেটা হলো প্রশ্ন ফাঁসের। আমরা এই বিপিএসসি প্রতিষ্ঠান সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই। সেটা হলো বাংলাদেশে যত সরকারি বিসিএস এবং রেলওয়ে আনুষঙ্গিক যত এই ধাঁচের পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলো মূলত এই প্রতিষ্ঠানের আন্ডার থেকেই প্রশ্ন এবং বাকি আনুষঙ্গিক জিনিসপত্র তৈরি হয়ে থাকে, যেটা বেসিকে অনেকেই জানে, বাট এটা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই স্টোরিটা বললাম। ফার্স্ট অফ অল, এই জিনিসটা কতটুকু ড্যামেজিং, কতটুকু মানে হোপলেস করে একটা স্টুডেন্টকে, বা যারা আসলে সরকারি চাকরি পেতে যায় তাদের জন্য জিনিসটা আসলে কতটুকু ডিমোটিভেটিং। একটা মানুষ তার জীবনের অর্ধেকের বেশি সময় একটা ভালো চাকরি এবং ভালো একটা ফিউচারের জন্য সব চেষ্টা করে, বাট যখন সে জানতে পারে সে আসলে এই কম্পিটিশনের ভিতরেই নাই, এখানে জায়গা দখল করে রেখেছে অর্ধেকের বেশি ফ্রড, যাদের টাকা আছে এবং যারা অবৈধ পন্থা অবলম্বন করে। এবং অনেকেই বলে যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা বিভিন্ন উচ্চপদস্থ জায়গায় কিছু অযোগ্য যে কোশ্চেনগুলো দিছিল বুঝছেন, মানে ওখান থেকে তো মনে করেন আপনার যা কমন ছিল এতে তো 80 থেকে 85 মার্ক তোলার কথা বলছিল যে ভাই লিয়ে গেছিল। তো এখানে তো মনে করেন প্রায় 85.5 আমি অ্যান্সার করে দিয়ে আসি। এমন অন্তত 15টি স্থানের খোঁজ পেয়েছে চ্যানেল 24। লোক রয়েছে এবং সেই লোকগুলো আসলে কিভাবে এই চাকরি পেল, কিভাবে এই পজিশনে আসলো, এই নিয়ে অনেকের কোশ্চেন থাকে। এবং এই ধরনের পরীক্ষার সময়ও অনেক সময় অনেকে কমপ্লেন করে যে প্রশ্ন ফাঁস হয়েছে। এটি একটি ক্লিয়ার এবং অনেক বড় এক্সপোজ করে রিসেন্টলি চ্যানেল 24-এর একটি ইন্টারভিউ, এবং এখানে আসলে অনেক রকমের কোশ্চেন মার্ক উঠে আসে এবং এর ব্যাখ্যা সেখানের চেয়ারম্যান এবং কর্মরত ব্যক্তিদের উপর একটা বিরাট কোশ্চেন ছুড়ে দেওয়া হয় যে আসলে এত বড় সিকিউরড একটা প্রতিষ্ঠানেও যদি চুরির মাধ্যমে এত বড় দায়িত্বশীল লোকদের পজিশনে বসানো হয়, তাহলে আসলে দেশের মেরুদণ্ড কতটুকু শক্ত হবে। সো এই ধরনের জিনিসপত্র নিয়েই আজকের এই ফুল ভিডিওটা একটা সামারি ভিডিও। তবে এই জিনিসটা অনেককেই ডিমোটিভেট করবে, অনেকেরই আশাহত করবে, যেহেতু এত বড় প্রতিষ্ঠান এবং মানুষের আস্থার এই প্রতিষ্ঠান, এই জায়গা থেকেও দুর্নীতি হচ্ছে, তাহলে আমরা বুঝে নিতে পারি না যে বাকি অন্যান্য যত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেখানেও দুর্নীতি হচ্ছে। আমি আমার এই ভিডিওতে চ্যানেল 24-এর বিভিন্ন স্পেসিফিক মেইন পয়েন্ট ক্লিপসগুলো অ্যাড করে দিব, যাতে আপনাদের ফুল সিনারিওটা বুঝতে সুবিধা হয়। তো আশা করি এই ভিডিওটা এতটুকুই। আমার পয়েন্টটা হয়তো আমি বুঝাতে পেরেছি যে আমাদের যারা তরুণরা রয়েছে, যারা উচ্চ পর্যায়ে যেতে চায় নিজের যোগ্যতা দিয়ে, তারা আসলে কতটা অসহায়। আজকে আমি যাচ্ছি। টিল দেন, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।